হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দয়ায় আপনাদের ছোট্ট বোনটিও অনেক ভালো আছে। তো আপনাদের মাঝে নিয়ে এলাম নতুন আরেকটা ব্লগ ভিডিও। তো আমি কী ভিডিও করব সেটাই ভেবে পাই না। তো যা সামনে আসে তাই তোমাদের মাঝে প্রেজেন্ট করি। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকের ভিডিওটি মূলত আমার করা যে একটা মরা গাছ কীভাবে জ্যান্ত হতে পারে। এই দেখুন, এইখানে আমাদের একটা লাউ গাছ ছিল, যেটা দেখতে অনেক কিউট লাগছিল, কিন্তু এই গাছটা না একদমই মরে গিয়েছিল। আমার নানি হচ্ছে গাছের গোড়ায় পানি দিয়ে সার দিয়ে আবার বাঁচিয়ে তুলেছে। দেখুন কি সুন্দর, আবার তাজা হয়ে গেছে, নকনক করছে, সমস্ত ডোগায় ডোগায় এর জালি এসেছে। তো আমরা সবাই ভাবছিলাম যে হয়তো এটা বাঁচবে না। আর এদিকে দেখুন, আমার নানি রাত্রেবেলা সেহরি খাওয়ার পরে সব কিছু রেখে দিয়েছিল, এখন আবার সেই সব কিছু সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছে। তো মূলত আমার নানি আমার মায়ের কাছেই থাকে, এর কারণে আমার মার একটু কষ্ট কম হয়। আর এই দেখুন, এইদিকে না এই বেগুন গাছের চারাগুলো না আমি দিয়েছিলাম, তো সেগুলো মরে গিয়েছিল, কিন্তু আবার আমার নানি যে কুপিয়ে পানি দিয়ে সবগুলো সবজি গাছ আবার তাজা করে দিয়েছে। তো আগেকার মা চাচিদের কাছে গল্প শুনতাম যে যত্নে নাকি রত্ন মেলে, তো কথাটা এখন তার সত্যতা পাচ্ছি। আসলেই যত্নে রত্ন মেলে, না হলে যে গাছগুলো মরে গিয়েছিল সেগুলো বাঁচার কোনো কথাই ছিল না। যেহেতু এখন বৃষ্টি নেই, এখন সবাই ভাবতো যে মরে যাবে, কিন্তু দেখুন কত সুন্দর আবার সবগুলো বেঁচে গিয়েছে। আর এই দেখুন এদিকে লাইয়ের জালিগুলো যে এত সুন্দর দেখাচ্ছে তা বলে বোঝাতে পারবো না আর কি। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর এই দেখুন এইগুলো না আমাদের কোনো বাড়তি জমিতে কিন্তু লাগানো হয়নি। আমাদের আগেকার মানুষ বলতো যে ঘরের নাকি কোল ডোয়া থাকে, সেই কোল ডোয়ার মাঝে আমার নানি এগুলো পুঁতেছিল, সেখানেই এই বেগুনের চারাগুলো হয়েছে। এই দেখুন অনেকগুলো চারা হয়েছে, আর অনেকগুলো বেগুনও ধরেছে, এখনও জালি আছে, সেগুলোও হয়ে যাবে। আমার মায়ের অনেক দিন ধরে একটা স্বপ্ন ছিল যে আমার বাড়িতে একটা ঢেকি হবে। তো গ্রাম অঞ্চলের মানুষ না বেশি কিছু স্বপ্ন দেখে না, ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো দেখে। যে আমার মাও দেখেছিল আমার বাড়িতে একটা ঢেকি হবে, যাতে চাল কুটতে অন্যের বাড়িতে না যেতে হয়। তো দেখুন যে কাজ সেই, আমার মা একটা ঢেকি পেতে নিয়েছে, আর এখানে না সিমেন্ট মাটি দিয়ে লেপে দিয়েছে, এটা শুকনাবে তারপরে। তো যখন চাল কুটবে অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব। আর এইদিকে আমার নানি সমস্ত বড়ইগুলো রোদে দিয়ে দিয়েছে, এগুলো দিয়ে আচার বানানো হবে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের পাড়টা, কি যে রাস্তার সামনে ছোটোখাটো একটা গেট করে দিয়েছে। আর যেহেতু দেখুন আমাদের বাড়িতে এখন বর্তমানে গরু নেই, গরু বিক্রি করে ফেলেছে, কিন্তু পালা ভর্তি খ্যার আছে। আর এইদিকে আমার মায়ের স্বপ্নের হাঁসগুলো একে একে করে সবগুলোই মরে যাচ্ছে। কেন জানি কী রোগ হয়েছে আল্লাহ জানে, কেউ বুঝতে পারছে না, হঠাৎ করেই মরে যাচ্ছে। তো এগুলো কি করলে ভালো হয়, যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, কি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, আর আমাকে একটু সাপোর্ট করবেন যেন আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি। যেহেতু আমাদের সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার কথায় যদি ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।